দর্শক, নরসিংদীতে যে ভয়াবহ ভূমিকম্প ঘটেছিল, এই ভূমিকম্পে একটি ভয়ানক ফাটলের সৃষ্টি হয়েছে নরসিংদীর পলাশ উপজেলার বাঙ্গালপাড়া গ্রামের যে প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কের একটি ডরমেটরি রয়েছে, যেখানে 7 শতাধিক শ্রমিক এখানে বসবাস করে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে আসলে এই যে ভূমিকম্প 5.7 মাত্রার যে ভূমিকম্প সৃষ্টি হয়েছিল, সেই ভূমিকম্পে এই ভবনটি কি অবস্থা দেখা দিয়েছে। আপনাদেরকে একটু যদি জুম করে আমরা একটু দেখানোর চেষ্টা করি, যে দেখতে পাচ্ছেন যে এই যে বিম থেকে এই ভবনটির 6 তলা ভবনের এই বিম থেকে নিচ থেকে এই ফাটল সৃষ্টি হয়েছে এবং এই ফাটল একদম পুরো ভবন জুড়ে ছড়িয়ে পড়েছে, উপর নিচ থেকে উপর পর্যন্ত একদম লম্বা করে ফাটল সৃষ্টি হয়েছে। দেখতে পাচ্ছেন যে কীরকম একটি ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হয়েছে ভবনটিতে। ভবনের মাঝ অংশে এই ভীমের মধ্যে লম্বা করে যে ফাটলটি দেখতে পাচ্ছেন, একদম ছাদ পর্যন্ত চলে গিয়েছে এই ফাটলটি, এবং ফাটলের আকারও বেশ বড় আকারের সৃষ্টি হয়েছে। এটি আসলে আপনারা দেখলে বুঝতে পারবেন যে আসলে কী ধরনের ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হয়েছে এই ভবনটিতে। ভবনের মাঝ অংশে ফাটল, এটি একবারে ছাদের অংশ থেকে নিচ পর্যন্ত লম্বা করে যে ফাটল, এটি ভীমের মাঝ অংশ দিয়ে ফাটল সৃষ্টি হয়েছে এবং একটি ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই ফাটলটি আসলে দেখে বোঝা যাচ্ছে যে এটি আসলে এই ভবনটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ঝুঁকিপূর্ণ না, মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এই ভবনটি যে কোনো সময় ধসে পড়ার আশঙ্কা রয়েছে। একটি বহুতল ভবন প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কের ডরমেটরি যে ভবনটি, এখানে শ্রমিকরা বসবাস করছে পলাশ উপজেলার যে বাঙ্গালপাড়া গ্রামে। আমরা যদি আপনাদেরকে একটু নিচের অংশটা দেখানোর চেষ্টা করি, যে স্ট্রাকচারের উপরে ভবনটি দাঁড়িয়ে রয়েছে সেটিও দুরবস্থার মধ্যে রয়েছে। ভবনের স্ট্রাকচার জুড়ে ফাটল। এরকম ফাটল আমরা আসলে কোনো ভবনে দেখিনি। নরসিংদীতে ভূমিকম্পে অনেক ভবন ফাটল দেখা দিয়েছে, কিন্তু এরকম ভয়ানক পরিস্থিতি আসলে আমরা অন্য কোনো ভবনে দেখিনি। আমরা ভবনের পিছনের অংশ যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, আমরা ভবনের পিছনের অংশ চলে এসেছি। দেখতে পাচ্ছেন যে শুধু বিম নয়, এখানে দেয়াল জুড়েও ফাটল সৃষ্টি হয়েছে। এবং দর্শক, আপনাদেরকে এখন যে দৃশ্যটি দেখাবো, এটি আসলে দেখলে আপনারাও আঁচ করবেন যে সামনের যে অংশ যতটুকু ফাটা হয়েছে, ফাটল দেখা দিয়েছে, পিছনের অংশ দেখলে মানে এটি ভয়ানক দৃশ্যের মধ্যে মনে হবে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে ভবনের যে পিছের অংশটুকু। আমরা সামনের যে অংশটুকু আপনাদেরকে দেখিয়েছিলাম, সেই অংশ থেকে সেম অংশের পিছনের সাইড এই যে দেখতে পাচ্ছেন। নিচ থেকে যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি, প্রথমে নিচে, এই যে নিচে থেকে ফাটল, এই ফাটল একদম উপর পর্যন্ত, এটির এই পিছনের পাশ এবং সামনের পাশ একই সাইডে ফাটল সৃষ্টি হয়েছে। দেখতে পাচ্ছেন যে ফাঁক হয়ে গেছে, একদম লম্বা করে ফাটল দেখা দিয়ে দুই সাইড আলগা হয়ে গিয়েছে। ইস, কি অবস্থা! একদম ভিতরে রড বের হয়ে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন দর্শক, ছাদের অংশ থেকে মাঝ বরাবর অবস্থায় বিল্ডিংয়ের যে ফাটল, দেখতে পাচ্ছেন। আমরা একটু জুম দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, দেখতে পাচ্ছেন যে ছাদের যে অংশ, সেই অংশ থেকে একদম রড বের হয়ে গিয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন রডের যে অংশ, এই পুরোপুরি বিল্ডিংয়ের মাঝ অংশ থেকে এই ফাটল দেখা দিয়েছে। গত 21শে নভেম্বর যে ভয়াবহ ভূমিকম্প সৃষ্টি হয়েছিল নরসিংদীতে সহ ঢাকার বেশ কয়েকটি জেলায়, এর মধ্যে নরসিংদী ছিল উৎপত্তিস্থল। সেই উৎপত্তিস্থলের মধ্যেই এই গোড়াশালের যে বাঙ্গালপাড়া গ্রামটিতে এখানে
প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কের যে ডরমেটরি বা শ্রমিকদের বাসস্থান, সেখানে এই অবস্থা হয়েছে। আমরা আশা করব যে কর্তৃপক্ষ দ্রুত সময়ের মধ্যে এই ভবনটি পরিদর্শনে আসবেন এবং এখানে ভবনটি ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করবেন, কেননা এটি আরেকটি যদি ছোট বা মাঝারি আকারে ভূমিকম্প হয় তাহলে যে কোনো সময় ভবনটি ধসে পড়ার আশঙ্কা আছে, এবং যেহেতু এখানে শ্রমিকরা বসবাস করছে, বড় ধরনের একটি দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে।